কেমন আছো বন্ধুরা? আমি মৌসুমি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এইটা হচ্ছে আমার ব্যাগ। এখন এই ব্যাগ নিয়ে আমি যাচ্ছি আমার ছোটো মাসির বাড়ি। আজকে কিন্তু আমি শাড়ি পরেছি, কারণ সেইখানে পুজো আছে, তার জন্য। আমার মাসির বাড়ি হলো বালিতে। তো সকালবেলা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ দোলের দিন, নালে রাস্তার মধ্যে খুব অসুবিধায় পড়তে হবে। তো বেরিয়ে পড়েছি, কি আমি পৌঁছেও গেছি আমার মাসির বাড়ি। মুখে যে আবির দেখছো সেটা আমার মানে শান্তনু আর ছেলে দুজনে দিয়েছে। যেহেতু আমি বাড়িতে আজকে থাকছি না, তার জন্য ওরা বেরাবার সময় আমি ওদেরকে দিয়েছি, ওরাও আমাকে দিয়েছে। তো এইখানে আমার ছোটো মেশো আমাকে দেখেই কাশি নিয়ে বসে পড়েছে বাজাতে। ঠিক আছে, বলছে ভিডিও কর, আমার ভিডিও কর। আর এইখানে আমার সব মাসি টাসি সবাই রয়েছে। পুজো হচ্ছে, অলরেডি পুজো আরম্ভ হয়ে গেছে। খুব সুন্দরভাবে পুজো হচ্ছে। তোমাদেরকে যতটা মানে শর্টে দেখানো যায়, আমি এত বড় পুজো তো দেখানো সম্ভব নয়, সেটা যতটা শর্টে হয় সেটুকুনি দেখাবার চেষ্টা করছি। কিন্তু এখানে জাস্ট ফাটাফাটি আনন্দ হয়েছে। অনেক দিন পর সবার সঙ্গে দেখা, ভাই বোন মাসি মেশো সবার সাথে দেখা, খুব আনন্দ হয়েছে ভীষণ। সারাদিনটা ভালো কেটেছে, মানে সেটা বলে বোঝাতে পারবো না যে এখানে কী ভালো করে দেখেছে। আর এই যে এখানে সবাই বসে রয়েছে, ওই ঘরে পুজো চলছে, আর এখানে সবাই বসে যে যার মতন পুজো শুনছে, তো পেপার পড়ছে। এবারে কিন্তু এখানে এখন হোম করবার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। বেশ ভালো লাগছিল পুজোটা দেখতে। আর সবাই মিলে আমরা পুজো কি দেখবো, সব নিজেদের মধ্যে হাসাহাসি করতে করতেই মানে সব ব্যস্ত হয়ে গেছি। তাও মাঝে মাঝে এসে পুজো দেখছি, কেননা পুজোটাও খুব ভালো হচ্ছিল, এসে তাই দেখছিলাম বারবার করে। আর যতটা পাচ্ছি ভিডিও নিচ্ছি, আর বেশিরভাগটাই ভিডিও নিতে পারিনি, কেননা এত আমাদের মধ্যে হাসাহাসি আর এত আনন্দ হচ্ছিল যে ভিডিও কি নেব গাইজ, আমি ভুলেই যাচ্ছিলাম বারবার করে ভিডিও নিতে। আর যখনই মনে পড়ছিল দৌড়ে এসে একটুখানি ভিডিও নিচ্ছিলাম, কেননা এত এত মজা হয়েছে, এতদিন পর খুব মজা হচ্ছিল। তো সেই মুমেন্টগুলো ছাড়তেও পাচ্ছিলাম না। তো যতটা সম্ভব মানে আপনাদের জন্য ভিডিওগুলো আমি কালেক্ট করবার চেষ্টা করছিলাম। তো গাইস কিন্তু এবারে অলরেডি হোম আরম্ভ হয়ে গেছে, খুব মানে সুন্দরভাবে হোমটা হয়েছে। আর সত্যি বলতে কি, মাঝে মাঝে এরকম বেশ নিজেদের লোকরা একসঙ্গে হলে সত্যি খুব মজা লাগে। আর এখন সত্যি এত সবাই ব্যস্ত আমরা, যে সেই সময়টাই করে উঠতে পারি না। সত্যি এর জন্য আমার ছোটো মেশোকে প্রচুর 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 থ্যাঙ্কস জানানো উচিত আমাদের সবারই, যে মেশো সত্যি সবাইকে ডেকে এরকম একটা মানে অনুষ্ঠান করলো। আর আমরা সবাই প্ল্যান করছি যেন পরের বছরও আবার যেন এরকম আনন্দ করতে পারি আর একসাথে হতে পারি। তো সেটা দেখা যাবে তখন কি করা যাবে। তো এই আমরা সবাই মিলে মানে যজ্ঞ দেখছি। আর অবস্থা খুব খারাপ হয়েছে, কেননা সেদিনকে কিন্তু বেশ গরম পড়েছিল সকালবেলাটা। আর কেন বিকেলবেলাটা বেশ বৃষ্টি হয়েছে, তা সকালবেলাটা কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো এখন প্রায় হোম পুরো শেষের পথেই। তো এইবারে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করছি যে আমরা কখন দোল খেলতে নামবো। আমি এসেই আমার মেশোকে বলেছি, মেশো কিন্তু আজকে দোল খেলবই সবাই মিলে। তো মেশো বলছে চিন্তা করিস না, আমি সব কিনে রেডি করে রেখেছি। কিন্তু আমার মাসি লুকিয়ে ফেলেছে, কারণ জানে যে আমরা হয়তো পুজো শেষ হওয়ার জন্য অপেক্ষা করব না, তার আগেই নেমে পড়ব। তো যার জন্য লুকিয়ে রেখে দিয়েছে। তো ওইদিকে যজ্ঞ শেষ, আর এখন সবাইকে মানে প্রসাদ দেওয়া হচ্ছে। মানে এটা হরি লুটের অ্যাকচুয়ালি বাতাসা, কিন্তু ওখানে তো ওরভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, যদি কারোর পায়ে পড়ে যায়। তো যার জন্য ঠাকুরমশাই এইভাবে আঁচল পেতে সবাইকে দাঁড়াতে বলেছে, সেইভাবেই সবাইকে দেওয়া হচ্ছে। তো এখন হচ্ছে আমার মাসিরা মা সবাই মিলে এখন ঠাকুরের পাঁচালি পড়ছে। আমি বললাম যেহেতু আমরা সত্যনারায়ণের মানে দীক্ষিত, রাম ঠাকুরের দীক্ষিত, তো আমাদের এই পাঁচালি পড়তেই হয়। তো আমরা সবাই রাম ঠাকুরের কিন্তু দীক্ষিত। ব্যাস যেই বলা, সবাই মিলে নেমে পড়েছি দোল খেলতে। প্রচুর 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 মজা হচ্ছে গাইস, মানে সব মিলে বিভৎস দোল খেলা হচ্ছে। এবার আরেক মেশোকে কিন্তু খোঁজা হচ্ছে, মেশো ওপরে লুকিয়ে রয়েছে। তো মেশোকে কোনো রকমে ধরে আমরা নিচে টেনে নিয়ে এসেছি। আর মেশোকে খালি করে
পুরো রং ঢালা হয়েছে। দেখো গাইস, পুরো প্যাকেট খুলে পুরো ধরে ধরে পুরো একদম রং ঢেলে দেওয়া হচ্ছে সবাইকেই, মানে যে যেই প্যাকেটটা পাচ্ছে এক একজনের মাথায় পুরো ঢেলে দিচ্ছে। ঠিক আছে, কোনো কথা নেই, কোনো হাতে দেওয়া ঠাওয়া সিন খুব কম, সব প্যাকেট ধরছে আর এইভাবে মাথার মধ্যে সব ঢেলে দিচ্ছে। সব ভাই বোন মিলে কিন্তু প্রচণ্ড আনন্দ হয়েছে। ভাইদেরকেও আমি মাখিয়েছি। এবার আমার ভিডিওগুলো তো আর তোলা হয়নি, কারণ আমি যেহেতু ভিডিওগুলো তুলছিলাম। এইবারে প্যাকেটের রং সব শেষ, এবার আমার মেশোর নিচে বসেছে, বসে এবার এইগুলোকে কোড়াচ্ছে। আর মেশো ঝাড় দিয়ে দিয়ে ছোটো মেশোর কাছে এগিয়ে দিচ্ছে। ছোটো মেশো বলছে এবার এই রঙগুলোকেই ধরে ধরে মাথায় ঢেলে দেওয়া হবে, যারা যারা বাকি আছে, বা আমরা নিজেদের মধ্যে এই রঙগুলোই সব মাথায় ধরে ধরে ঢেলে দেবো। তো নিশ্চয়ই বসে বসে এখন মেশো এগুলো কাচাচ্ছে, আর আমার মামি প্যাকেট ধরে রয়েছে, প্যাকেটের মধ্যে সব তুলছে। আর মিক্সডে সে যে একটা কী কালার হয়েছে ভগবানই জানে। দেখো দেখো গাইস, মানে সব মিক্সড করে সেই একটা বিৎখড্ড একটা কেমন প্যাটার্নের একটা কালার হয়ে গেছে। বুঝতে পারছো এই যে রঙগুলো, এগুলো যার মাথায় ঢালা হবে কি অবস্থায়। দেখো, একটা বলছি ভিডিও বানাচ্ছি বা একটা ফটো তুলবো, প্লিজ তোমরা তাকাও, কেউ তাকাতেই পাচ্ছে না, সব রং খেলায় এত ব্যস্ত। ঠিক আছে, বারবার করে বলছি তাকাও তাকাও, কিন্তু সবাই রং খেলায় এত ব্যস্ত। তো জাস্ট মানে কি বলবো, এত মজা এত মজা বহু দিন পরে হয়েছে। ঠিক আছে, মানে সত্যি সত্যি মানে আমি খুব খুব অনেক দিন পর এরকম দোলের দিন খুব মজা করেছি। কারণ আমি বিয়ের পরে এই বাড়িতে আমরাই খেলি, মানে আমি, শান্তনু, আমার তাতা কাকিমণি আর পাড়ার দু একজন ননদ আছে, সবাই মিলে এই কজন মিলেই আমরা খুব খেলি না বলবো না কখনোই, আমরা প্রত্যেক বছর খেলি। তবে মাসি ঠাসি সবাই মিলে বিয়ের পরে এই কিন্তু অনেক দিন পর আবার খেললাম, তাই জন্য মানে সত্যি দিনটা খুব 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 স্পেশাল, আর খুব স্পেশালভাবে খুব আনন্দ করে কাটিয়েছি। বুঝতেই পারছো আমি এত হাসছি, আমার এত মজা লাগছিল সেদিনকে, যে আমারই গলা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে যে আমি এত হাসছি। আর এখানে মামি আর আমার ডলমাসির মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হয়েছে, কে কার মাথায় আগে রং দেবে। ঠিক আছে, মানে দুজন কে কার হাতটা কেড়ে নিয়ে কে কার মাথায় আগে রং দেবে। লাস্টে আমার সেজো মাসিকে ধরে ওরা রং দিয়ে দিয়েছে। আমার সেজো মাসি ওখানে ঘুরছিল, সেজো মাসিকে ধরে রং দিয়ে দিয়েছে, মানে একজনকে পেলেই হলো সব রং দিয়ে দাও। আর আমার সেজো মাসি কিন্তু ডলমাসিকে টেনে এনে রং দিয়েছে, ডলমাসি রান্না করছিল। তো এবার রং খেলা শেষ, আমরা সব এবার খাওয়া দাওয়া করতে বসেছি। এই হচ্ছে আমার দুই ভাই, আর এই হলো দুই মাসি। তো আমাকেও টেনে বসিয়ে দিয়েছে, বলছে অনেক দেরি হয়ে গেছে, তুইও খেয়ে নে। তো আমরা এখন খেতে বসছি, আর এইখানেই আমার এই ব্লগটাকে শেষ করছি। আজকের জন্য সবাইকে বাই বাই।